ছুটির দিনে সারাদিন কি কি কাজ করলাম সবই থাকছে আজকে আমার এই ভিডিওতে। আর আমার এই সাদামাটা রুমটাকে আজকে একটু অন্যরকম ভাবে সাজালাম। রুম সাজাতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর আজকে আমি এত পরিমাণে ঘুমাইছি যে আমার চোখ মুখ একদম ফুলে গেছে। বাকি দিনগুলোর চেয়ে ছুটির দিন একটু পরিমাণের বেশিই ঘুমানো হয়। সত্যি কথা বলতে আমি সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি কবে শুক্রবার আসবে আর আমি লেট করে ঘুম থেকে উঠবো আর নিজের রুমগুলোকে মনের মতন করে সাজাবো। প্রত্যেকটা মেয়েরই তার মনের ভিতরে একটা স্বপ্ন থাকে যে তার একটা সাজানো গোছানো সংসার হোক, আর সেই সংসারটাকে সে সারাদিন নিজের হাতে গুছিয়ে রাখবে, স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করবে। এইটুকু চাওয়া পূর্ণ হলেই আমার মনে হয় না যে আর কোনো মেয়ের জীবনে অপূর্ণতা থেকে থাকে। কিন্তু দেখবেন এটুকুই কোনো কোনো মেয়ের কপালে জোটে না। ওই যে কথায় আছে না, যারা অল্প চায় তাদের অল্পটুকুই জোটে না। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা এখন আমি গুছিয়ে নিব। আপনারা কি খেয়াল করেছেন আমার মশারিটাকে আমি কিভাবে গুছিয়ে রেখেছি? দেখতে একদমই বাবুই পাখির বাসার মতো লাগতেছিল। এই মশারি গুছানো কিন্তু আমি ইউটিউব থেকে শিখেছি। কোন কোন আপুরা এভাবে মশারি গুছিয়ে রাখতে পারো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। বিছানাটা গুছানোর পর দেখতেছিলাম ঘরের ভিতরে একটা প্রজাপতি উঠতেছিল। প্রজাপতিটা কিছুক্ষণ উঠতেছিল আবার পড়ে যাচ্ছিল, তা আমি ধরার চেষ্টা করতেছিলাম। আমি কিন্তু প্রজাপতিটা ধরেও ফেলেছি। এই তো আমি ভাবলাম প্রজাপতিটাকে সুন্দরভাবে আমার হাতের উপরে বসাবো আর সুন্দর একটা ভিডিও হবে, কিন্তু ও তো চট করে উড়ে গেল। উড়ে গেছে তো ভালো হয়েছে। এখন আমি আমার রুমের বাকি সব কাজগুলো করে নিব। এই যে এটা হচ্ছে আমার মেয়ের বল। আমার মেয়ে যখন এসেছিল এই বলটা আমি কিনে দিয়েছিলাম, কিন্তু আমার আম্মু বলটা নিয়ে যেতে পারেনি। বলটাকে আমি যত্ন সহকারে রেখে দিয়েছি। মাঝে মাঝে তো ভাবি আমার মেয়েটা আমার কাছে থাকলে এই বলটা নিয়ে সারাক্ষণই খেলতো। আমার মেয়ে কিন্তু বল অনেক বেশি পছন্দ করে। যাই হোক ওইসব কথা বাদ দেই। ওয়ালে ঝুলানোর যে ফুলগুলো কিনেছিলাম দুইটাই তো ওই রুমে লাগিয়েছিলাম। এই রুমের একটা দেওয়ালটা একদমই ফাঁকা ফাঁকা লাগে, তাই ভাবলাম একটা নিয়ে এসে এই দেওয়ালে ঝুলিয়ে দেই। তারপরে বড় ফুলের টবটাও নিয়ে আসলাম। ফুলের টবটা এখানে রাখার পরে দেখতেছি আমার রুমের লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে। আসলে বাসায় বসে থেকে কোনো কাজ নেই তো, আর বসে থাকলে নানান ধরনের টেনশন, মন খারাপ হয়ে যায়। এজন্য আমি সবসময় চেষ্টা করি কাজের ভিতরে থাকার জন্য। আর আজ কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না তো, তাই এই ঘরের জিনিস ওই ঘরে আর ওই ঘরের জিনিস এই ঘরে নিয়ে আসতেছিলাম। তবে যাই করি না কেন রুমটা কিন্তু দেখতে বেশ লাগতেছিল। আমার এই সিম্পল সাদা মাটা রুমটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই তো আমি একে একে সবগুলো রুম গুছিয়ে নিয়েছি, রান্নাঘরটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে হচ্ছে সকালের নাস্তাটা করে নিব। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।